বর্তমানে বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না কেন? আপনারা একমত হবেন, আজ থেকে প্রায় ৩ মাস আগে থেকে এখনো পর্যন্ত যারা ইনস্টিমেট সেটআপ দিয়েছেন, সেটআপ দেওয়ার পরে আপনাদের সেটআপগুলো এখনো পর্যন্ত কিন্তু ইন রিভিউ আছে। ইভেন আমারও কিন্তু সেটআপ ইন রিভিউ আছে। আমি গত মাসের ৪ তারিখে লাইভ অ্যাডস পেয়েছি সেটআপ, আমি সেটআপ দিয়েছিলাম। আর এই মাসে আজকে কত তারিখ? ৭ তারিখ, হয়তোবা ভিডিওটা একদিন পর পাবলিশ হতে পারে। তাহলে ১ মাসেরও বেশি সময় চলে গিয়েছে, আমি এখান থেকে মনিটাইজেশন এখনো পাই নাই। এখনো পর্যন্ত ইন রিভিউ আছে, অথচ ফেসবুক এখানে জানিয়েছিল কি ২ সপ্তাহের মধ্যে জানাবে, অথচ ২ সপ্তাহ পার হয়ে গেছে, তারপরে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয় না। এমনকি এখনো বর্তমানে যারা ইনস্টিমেট সেটআপ পাচ্ছেন তাদের ক্ষেত্রে এমনটা কিন্তু হতে পারে। তো এমন অবস্থায় আপনারা আসলে কি করবেন, কি করলে আসলে এখান থেকে আমরা মনিটাইজেশন পেতে পারি, এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রসঙ্গত আমরা জানি ইনস্টিমেট পেতে গেলে আমাদের সর্বশেষ ২ মাসের মধ্যে 60K ওয়াচ টাইম আসতে হয় এবং এখানে আমাদের ৫,০০০-এর উপরে ফলোয়ার লাগে। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম, কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন বা ক্রাইটেরিয়া। এবং এখানে অবশ্যই অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং বড় ভিডিও কিন্তু থাকতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শর্ট ভিডিও আপলোড করি, তো শর্ট ভিডিও বা রিল ভিডিও থেকে অনেক পরিমাণে ভিউজ আসে এবং সেই ভিউজের ফলে অনেক সময় ইনস্টিমেট সেটআপটা চলে আসে। আসার পরে আমরা যখন সেটআপ দেই, সেই সেটআপটা দেওয়ার পরে ইন রিভিউ রাখে অনেক দিন পর্যন্ত। তবে সর্বশেষ যে তথ্য তা হচ্ছে ফেসবুক, এটা আমি জানি না কেন এতদিন পর্যন্ত ইন রিভিউ রেখেছে। আমার কথা হচ্ছে, আমার যদি শর্ট ভিডিও থেকে ইনস্টিমেট সেটআপটা আসে, আমি যদি সেটআপ দেই, ফেসবুক যাচাই করে যদি দেখে এখানে আমার পাওয়ার মতো কোনো যোগ্যতা নাই বা ক্রাইটেরিয়া ফুলফিল হয় না, তাহলে তো 14 দিনের মধ্যে বা 14 দিন পর সেটাকে রিজেক্ট করে দিবে, তাই না? সেটাও কিন্তু করে দিচ্ছে না। অর্থাৎ এই যে আমরা সেটআপ করছি, এটা ফেসবুক এমন ভাবে পেন্ডিং করে রেখেছে যে আমার মনে হচ্ছে এখানে তারা কোনো ধরনের অ্যাক্টিভিটি করছে না। এই জন্য মূলত এই সমস্যাগুলো হচ্ছে। আমি ইনস্টিমেট সেটআপ দিয়েছি এলিস আহমেদ এই পেজে, কিন্তু সাম্প্রতিক সময়ে ওকে সেটআপ দেওয়ার পর এখনো পর্যন্ত ইন রিভিউ আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যারাই সেটআপ দিচ্ছে তাদের কিন্তু সেটআপগুলো এখন ইন রিভিউ রাখছে। তো কতদিন ইন রিভিউ রাখবে এটা কিন্তু ফেসবুক অফিসিয়ালি জানাই নাই, কেননা এখানে ফেসবুক জানিয়েছে ২ সপ্তাহ, বাট ২ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আমরা এখন বলতেই পারি যে ফেসবুকও কথা রাখে না। হ্যাঁ, অবশ্যই ফেসবুক কথা রাখে না। এখানে টেকনিক্যালি অনেক কথা আমাকে বলতে হয়, কিন্তু অনেক কথা বলতে গিয়ে দেখা যায় আমার কন্টেন্ট ফ্ল্যাগ হইতে পারে, ফেসবুক আমার কন্টেন্ট হয়তো রিমুভ করে দিতে পারে। এই জন্য অনেক কথা কিন্তু চাইলে বলতে পারি না, কিন্তু এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ 14 দিনের জায়গায় যদি আমাদের ২ মাস যায়, ৩ মাস যায়, এটা কি মেনে নেওয়ার মতো বলেন? আমার কথা হচ্ছে আমি মনিটাইজেশন পাবো না, আমাকে রিজেক্ট করে দেখ, ঠিক আছে, এটা একটা বিষয়। সর্বশেষ কে কে ইনস্টিমেট পেয়েছেন এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, এই তথ্যটা কিন্তু আমাদের জানা উচিত, তাই না? আমি যতটুকু জানি লাস্ট ৩ মাসে যারাই সেটআপ দিয়েছেন, অন্তত সর্বশেষ ৩ মাসে কেউ এখনো পর্যন্ত ইনস্টিমেট পেয়েছে এরকম আমার খুব তথ্য কম আছে। ১ জন ২ জন হলে হতে পারে, বাট ম্যাক্সিমামই কিন্তু ইন রিভিউ রয়েছে। এখনো পর্যন্ত যাদের ইন রিভিউ রয়েছে, আপনারা এই ভিডিওর কিন্তু কমেন্টে সেটা স্ক্রিনশটটা দিবেন, তাহলে এখান থেকে আমিও একটা স্ট্যাটিস্টিক্স পাবো যে আসলে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এর সাথে আপনাদের দেওয়া তথ্যের আসলে মিল আছে কিনা। আমি নিজেরটা বললাম, যেহেতু আমি ১ মাসেরও বেশি সময় আগে সেটআপ দিয়েছি, এখনো পর্যন্ত ইন রিভিউ আছে। যদি ইন রিভিউ রাখার কথা না, আগে তো আমার আরো ২টা পেজে ইনস্টিমেট রয়েছে, ইনস্টিমেট অ্যাডসন সব সেটআপই কিন্তু লাইভ অ্যাডস পর্যন্ত আছে আমার এলিস কাম দিয়ে এবং এই রাহাত মিডিয়া প্রতি সবগুলো মনিটাইজেশনই কিন্তু যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলোই কিন্তু আছে। বাট আমার এলিস আহমেদ এই পেজটাতে এখনো পর্যন্ত ফেসবুক আমাকে ঝুলাই রাখছে, এই জন্য আপনাদেরকে বলছি। আর এখন থেকে আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই বড় বড় ভিডিও দিতে হবে, ওকে? অবশ্যই ইনস্টিমেটের জন্য বড় ভিডিও দিতে থাকবেন। তারপরে কি হয় অবশ্যই সেটা আপনারা আমাকে জানাবেন, বিভিন্ন পোস্টে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এখন নিয়মিত ভিডিও দিতে থাকতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নাই। এবং লাইভ সম্ভব হলে অবশ্যই লাইভ করবেন। যদি কোনো ইস্যু থাকে লাইভ করতে হবে, ইস্যু না থাকলে লাইভ না করলে কোনো ক্ষতি নাই। ইস্যু থাকলে লাইভ করলে দ্রুত ইস্যুটা ফিক্স হয়ে যায় এবং লাইভ করলে পেজের এবং আইডির কিন্তু গ্রোথটা ভালো থাকে, রিস্ক কিন্তু ভালো থাকে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে সেটা জানাতে পারেন। এই ফাঁকে আবার বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে ৬ দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ থাকে। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়, আপনারা আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারকদের সাবধান, অসংখ্য ভুয়াইডি পেজ কিছু কুলাঙ্গার অমানুষ আমার নামে ক্রিয়েট করেছে। আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টিন সার্টিফিকেট চাইতে পারে, ইমেল আইডি চাইতে পারে, ফোন নাম্বার চাইতে পারে, কোনো কিছু ওটিপি চাইতে পারে, কোনো কিছু দিবেন না, কারণ তারা হচ্ছে প্রতারক। দেখা মাত্র তাদেরকে ব্লক করবেন, রিপোর্ট করে দিবেন। ভিউয়ার্স, তো কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।